guys, welcome back to my life. Welcome back to my channel, the Full Tarot 444 চ্যানেলে আমি সৃজিনী আবার চলে এসেছি আজকে। আমি জানি বিগত 2 থেকে 3 দিন আমি রিডিং দিতে পারিনি, বিকজ প্রথমত কিছু কাজের চাপও পড়েছিল অ্যান্ড আমি শিডিউল ঠিক করতে পারছিলাম না। আর সেকেন্ড, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো তোমাদের কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে যাই হোক ঠান্ডাটা কম লাগছে, তার জন্য আজকে যদিও বা দেরি করে উঠেছি তবু ভাবলাম না আগে প্রেডিকশনটা দিয়ে যাই, তারপর আমি অন্য কাজ করব। তো চলো আজকে আমরা প্রেডিকশন দেখবো। রামলালা আসছেন, তো তার উপরেই আমরা আজকে প্রেডিকশন করবো। ইয়েস, রামলালা। ওকে, অযোধ্যায় রামলালা আসছেন, অর্থাৎ অযোধ্যায় শুধু না, রামলালা ভারতবর্ষে আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছেন এবং মানে অযোধ্যায় পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছেন, আবার পুনরায় তিনি অযোধ্যায় ফিরে আসছেন। সেই উপলক্ষে, সেই আনন্দে আমরা আজকে দেখব রামলালার তরফ থেকে আপনাদের সবাইকে কি মেসেজ দিচ্ছেন রামলালা। আচ্ছা, এখানে অনেকেই আছো যারা অন্য ধর্মে বিলং করছো অথচ আমার ভিডিও দেখছো। তো আমি বারবার একটা কথাই বলবো, দেখো, ঈশ্বর কখনোই ধর্মের বিরুদ্ধে মানে ধর্মে ভেদাভেদ করে না, ঠিক আছে? আমরা ধর্মকে ভেদাভেদ করি, আমরা ঈশ্বরকে ভেদাভেদ করে থাকি ঈশ্বরের মধ্যে, বাট ঈশ্বরের কাছে তার সমস্ত সন্তান কিন্তু সমান। অর্থাৎ অর্থাৎ আমরা যেমন মানে প্রত্যেকটা মানুষ তার সন্তান, শুধু মানুষ কেন, প্রত্যেকটা জীব তাদের সন্তান, তাই না? তো কাজেই কেউ এখানে নিজের ধর্মীয় ভাবাবেগের ওপর ভিত্তি করে কোনো নেবে না। শুধু এটাকে ভগবানের আশীর্বাদ, ভগবানের একটা ভালো মানে ডিভাইন একটা ব্লেসিং ভেবে এই রিডিংটাকে দেখবে, ঠিক আছে? কেননা দেখো, আমরা তো যে যুগে বাস করছি, কলিযুগে, তো কাজে এখানে কিন্তু বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ইভেন শুরুও হয়ে গেছে, তোমরা নিজেরাও জানো ম্যানিপুলেট করা শুরুও হয়ে গেছে। তো সেদিকে কান দিও না, ঠিক আছে? এটাই হচ্ছে কথা আমার। তো চলো দেখে নিই আমরা রামলালা তোমাদের সবাইকে কি মেসেজ দিচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। ওকে, রামলালা কি মেসেজ দিচ্ছে? ওকে, 3 of Swords। ওকে, ও মা, এত কার্ড। আচ্ছা, এই দুটো কি নেওয়া যাবে? আচ্ছা, এই দুটো নেব আর এগুলো তুলে রাখি। ওকে, আচ্ছা, 6 of Wands অ্যান্ড এটা এসছে 3 of Wandsটা রিভার্স এসছে। আচ্ছা, রিভার্স এসছে। আচ্ছা, রিভার্স এসছে, আমি রিভার্সই নিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছ? মনে হয় দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ। ওকে, আরেকটা এসছে 4 of Wands। ওয়াও 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 ওয়াও, অসাধারণ, পুরো চুমু কালেকশন এসছে। নাইট অফ কয়েন, দেখো কি সুন্দর। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত কেউ হয়তো খুব আঘাত পেয়েছো, কারো সম্পর্ক ছিল, এক্সের কোনো সম্পর্ক, রিলেশনশিপে কোনো সম্পর্ক ছিল তোমার পাস্ট লাইফ, মানে পাস্ট বলতে একদম পাস্ট নয়, মানে ধরো কিছু বছর আগে বা কিছু মাস আগে, এটা খুব কারেন্ট এনার্জি দেখাচ্ছে। আমি যেটা ফিল করছি এটা কিন্তু কারেন্ট এনার্জি। তো হয়তো কেউ তোমাকে ভীষণভাবে হার্ট করেছিল, তো সেখান থেকে রামলালা বলতে চাইছেন যে না, এবার তোমার আর দুঃখের সময় নয়, এবার তুমি হ্যাপি থাকবে। 6 of Wands, যদি তোমার ম্যারেজের জন্য কেউ যদি ম্যারেজ কমিটমেন্ট দিয়ে তোমাকে ধোকা দিয়েছে, না এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার তোমার যদি কমিটমেন্ট দেবে যে হ্যাঁ ম্যারেজ করব, তো ডেফিনেটলি তোমার ম্যারেজ হবে। কিছুজন এটা কিন্তু আপরাইটে হলে কোনো একটা জিনিসকে অ্যাচিভ করা বোঝায়, ঠিক আছে? আপরাইট হলে কিন্তু কোনো একটা জিনিসকে অ্যাচিভ করবে, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানো বোঝায়। কিন্তু এটা রিভার্স এসছে, রিভার্স, অর্থাৎ তোমরা তোমাদের লক্ষ্যে কেউ ভটকে গেছো, মানে লক্ষ্য থেকে ছিটকে গেছো বা লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়েছো। সেখানে বলছে না, তোমার লাইফে কেউ একটা আসবে
মেবি ইটস ইউর হাজব্যান্ড, মেবি ইটস ইউর সোলমেট, ইউর পার্টনার। ডেফিনেটলি এটা ম্যারেজেরই দেখতে পাচ্ছি, কার্ডটা ম্যারেজেরই 4 of Wands। তো ডেফিনেটলি কেউ একটা আসবে তোমার জীবনে, আফটার ম্যারেজ তুমি আবার সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, এবং সে তোমাকে সর্বতভাবে নাইট অফ কয়েন মানে যোদ্ধা, ওয়াও যোদ্ধা, ইয়েস। তো ডেফিনেটলি সে তোমাকে এটা মানে অ্যাচিভ করতে আরও বেশি হেল্প করবে, মোটিভেট করবে। অনেকেই বলে দিদিভাই স্পিরিচুয়ালিটিতে আছে তার মানে তো সন্ন্যাস নেওয়া না, স্পিরিচুয়ালিটি মানে সবসময় সন্ন্যাস নেওয়া নয়। কেউ ম্যারেজ হয়েও স্পিরিচুয়ালিটিতে নিজেকে গ্রো করতে পারে, সেটা সেটা মানে তার উপর ডিপেন্ড করে। এবার দেখো স্পিরিচুয়ালিটিতে এলে মানুষের কিছু কিছু চেঞ্জ হয়। কি বলবো, যদি তুমি সেই লেভেলটাকে করতে পারো, সেই লেভেলটাকে বুঝতে পারো বা সেই লেভেলে পৌঁছাতে পারো, একটা লেভেলে পৌঁছানোর পর মানুষ কিন্তু সব জায়গাতে খুব ফ্লেক্সিবল হয়ে যায়, এবং সে জানে কোথায় তাকে কি করতে হবে, কোথায় তাকে থামতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা যার মধ্যে থাকে তার ম্যারেজ হলেও কিন্তু কোনো রকম স্পিরিচুয়ালিটিতে বাধা আসে না, ঠিক আছে। বরং হ্যাঁ, এবার যদি তোমার পার্টনার সেক্ষেত্রে বাধা দেয়, দেখো সেরকম যদি কেউ লেভেলে হয়ে থাকে তাহলে প্রথমত পার্টনার বাধা দেয় না, দ্বিতীয় কথা যদি দেয়ও তাহলে জানতে হবে দিস ইজ ইউর এক্সাম, ওকে। যদি তোমার কাছে এরকম সাপোজ কোনো বাধা আসে, তুমি সেটাকে ওভারকাম কী করে করবে। কেননা তোমরা যদি মীরাবাইকে দেখো, মীরাবাই কিন্তু কৃষ্ণকে পুজো করতেন, এবং মীরাবাই ভীষণভাবে মানে ডিভোটি ছিলেন। তো কাজে উনি চেয়েছিলেন ম্যারেজ করবেন না, বাট যেটা হয় আর কি, ওই যুগে তো আর মেয়েদেরকে একা রাখা হতো না ওই মীরাবাইয়ের টাইমে। তো কাজেই তিনি দ্বিতীয়ত তিনি রাজকন্যা, তো কাজেই রাজার ঘরেই তার বিয়ে হয়, এবং তারপরে কিন্তু তার ফার্স্টে কিন্তু তার হাজব্যান্ড সেটা মেনে নেননি, বাট সেকেন্ডেও ওনার হাজব্যান্ড সেভাবে মেনে নিতে পারেননি। মানে পরে যখন উনি বুঝতে পেরেছিলেন তিনি অন্যায় করেছেন, তখন তিনি মানে গিল্টের থেকে তিনি মারা যান। তো যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যান, সেটা আলাদা ব্যাপার। তো তারপরেও কিন্তু মীরাবাই সম্পূর্ণভাবে মানে ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকেন। তো কাজে ইট ইজ দ্য টাইপ অফ এক্সাম, ঠিক আছে। স্পিরিচুয়ালিটিতে বিভিন্ন রকম এক্সাম থাকে, এবং কার কী এক্সাম থাকে সেটা একমাত্র ওপরওয়ালা জানে, ঠিক আছে। কেউ যদি বলে যে না এই এক্সামগুলো দিতে হবে না, এটা কিন্তু পার্টিকুলার হয় না, যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে। চলো আরও কিছু দেখিনি আমরা, ওকে। ওকে, কিং অফ সোর্স, ওকে কিং অফ সোর্স। তো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে, কিং অফ সোর্স, ওকে। লক্ষ্যে একদম স্থির থাকো। অ্যান্ড 10 of Cup, হ্যাপি ফ্যামিলি, ইয়েস হ্যাপি ফ্যামিলি, 10 of Cup, ওয়াও হ্যাপি ফ্যামিলি, there is a happy family, ওকে। অ্যান্ড 7 of Swords, এখানে কিন্তু কেউ তোমাদের হ্যাপি ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, তো সেখান থেকে নিজেকে রক্ষা করতে হবে, ঠিক আছে। তো চলো, দিস ইজ দ্য রিডিং। রামলালার তরফ থেকে কি গাইডেন্স ছিল, কি আশীর্বাদ ছিল, কি বলতে চেয়েছেন রামলালা তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারো ঝটপট করে। আর যারা প্রেডিকশন করাবে তারা প্রেডিকশন বুকিং করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু রিসেন্টলি 2টো ইবুক লঞ্চ করেছি, একটা তোমার সুইট ওয়ার্ডের উপর ইবুক লঞ্চ হয়েছে, আরেকটা তোমার অ্যাফার্মেশনের থ্রু কী করে নিজের লাইফকে চেঞ্জ করবে, বা কী করে মানি গ্রোথ করবে, কীভাবে সাকসেস করবে, এর উপর একটা ইবুক লঞ্চ হয়েছে। 2টো ইবুক এখনও পর্যন্ত লঞ্চ হয়েছে। তো যারা নিতে চাইছো তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ইন্ডিয়াতে যারা আছো তারা আগে নিয়ে নাও যারা নিতে চাও। আর আউট অফ ইন্ডিয়া বাংলাদেশ তো আমার পক্ষে ইবুক অবশ্য পাঠানো সম্ভব, অসুবিধা হবে না, কিন্তু পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। পেমেন্টটা কিন্তু অনলাইন পেমেন্ট। আর যারা ইন্ডিয়াতে রয়েছে তারা অবশ্যই ইবুক যারা নেবে তারা আমাকে নক করবে, ঠিক আছে। টাটা।